নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্না বান্নাতে সবাইকে স্বাগত। পুজোর এই আনন্দপূর্ণ আমেজে যারা অতি মশলাদার খাবার খেতে পছন্দ করছেন না, তারা এই নিরামিষ রেসিপিটি ট্রাই অবশ্যই করতে পারেন। আজকের পুজোর খাওয়া দাওয়ার তৃতীয় পর্বের মেনু হলো পানির কোফতা কারি বা ছানার কোফতা কারি। কোনো হাই কোলেস্টেরল বা হাই ফ্যাট ক্রিম ছাড়াই এই কোফতা কারি বানাবো। খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। এখানে 200 গ্রাম বাজারের রেডিমেড পনির নিয়ে নিয়েছি। হাত দিয়ে ভালো করে ক্রাম করে নিচ্ছি, মানে ঝুড়ো করে নিচ্ছি। মিক্সিতে পিষে নেব না, এতে পনির খুব মিহি করে পেস্ট হয়ে যাবে। কারণ কোফতাটা এখানে রেস্টুরেন্টে যেরকম হয় একটু দানা দানা মতন, আমি সেরকমভাবেই বানাবো, তাই মিক্সির ব্যবহার করব না। এখানে হাফ কাপ গাজর কুচি দিলাম, 1 চা চামচ ধনেপাতা কুচি দিলাম, 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম, 1 চা চামচ আদা কুচি দিলাম, আপনারা আদা বাটাও দিতে পারেন। আধা পাতিলেবুর রস দিয়ে দিলাম, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ, আর ভালো করে মিক্স করে নিলাম। আপনারা চাইলে এতে ফ্রেঞ্চ বিনস, ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স, অরিগ্যানো ব্যবহার করতে পারেন। বাইন্ডিংয়ের জন্য নিয়েছি হাফ কাপ ময়দা, কিন্তু একসাথে দেব না, অল্প করে ময়দা দিয়ে হালকা হাতে মেখে নেব। খুব চেপে চেপে মাখা যাবে না, নাহলে পনিরের এই ক্রাম্ব টেক্সচার নষ্ট হয়ে যাবে। এছাড়া ময়দার পরিমাণও বেশি রাখা যাবে না, নাহলে কোফতাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। টোটাল হাফ কাপ ময়দা এখানে ব্যবহার করলাম। এবার বলের আকারে কোফতাগুলো বানিয়ে নেব ঠিক এইভাবে। আপনারা যেমন ইচ্ছে বড় ছোট সাইজে কোফতাগুলো তৈরি করে নিতে পারেন। রেস্টুরেন্টের মতো একটা স্মুথ লুকস দেওয়ার জন্য এখানে 2 হাতের তালুর সাহায্যে আরও মসৃণ বল বানিয়ে নিলাম। 200 গ্রাম পনির থেকে মোট 14টি কোফতা তৈরি হয়েছে। এবার এই কোফতাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কোফতাগুলো একে একে দিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম থাকবে, না হলে কোফতাগুলো ভেতরে কাঁচা রয়ে যাবে আর বাইরে থেকে অতিরিক্ত ভেজে যাবে। একটু 40 সেকেন্ড মতন ওয়েট করব, তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। আপনারা ডুবো তেলেও এই কোফতাগুলো ভাজতে পারেন। 5 থেকে 7 মিনিট মতন কোফতাগুলো ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিলাম। এখানে 2টো মাঝারি সাইজের টমেটোকে ডুমো করে কেটে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজকেও কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি সাইজের আদাকে টুকরো করে নিয়েছি, আর 10 থেকে 12টা রসুন কোয়া এভাবে হাফ করে নিয়েছি। এবার প্যানে 2 চা চামচ তেল রয়েছে, এতে দিয়ে দিলাম গোটা রসুনগুলো। তেলে রসুনগুলো ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম থাকবে। এবার দিয়ে দিলাম থেতো করা আদা। কেটে রাখা আদার টুকরোগুলোকেই আমি থেতো করে নিয়েছিলাম, যাতে আদার ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে মিশে যায়। এবার পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। রেস্টুরেন্টে ঠিক এইভাবেই কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটোকে সামান্য তেলে সাঁতলে নিয়ে পনির কোফতা কারি তৈরি করা হয়। আমিও ঠিক সেই প্রসেসটাই ফলো করলাম। এতে একদম রেস্টুরেন্টের মতনই একটা স্বাদ আসে। পেঁয়াজ সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এরই সাথে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো আর সাথে কাঁচা লঙ্কা। এবার ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চেষ্টা করবেন এই সময় লবণটা দিয়ে দেওয়ার, এতে স্বাদটা খুব সুন্দর আসে। ভালো করে যাতে কুক হয় তাই 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফ্লেম লো টু মিডিয়াম থাকবে। 2 মিনিট পর দেখে নেওয়া যাক। এখানে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব কিছুই খুব ভালো করে কুক হয়ে গেছে আর সফটও হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। ব্লেন্ডারে এই কষানো মশলাকে ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে 2 চা চামচ ভাঙা কাজু দিলাম। সামান্য জল দিয়ে ব্লেন্ড করব। এই দেখুন, এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এবার প্যানে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সাদা তেলেই করলে ভালো। দিয়ে দিলাম একটা বড় এলাচ, আপনারা চাইলে ছোট এলাচও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, এটা ফ্লেভারের কাজ করবে। হাফ চা চামচ আস্ত সাদা জিরে দিয়ে দিলাম। বাটার দিলাম আন্দাজ মতো 25 গ্রাম। আপনারা চাইলে আরও বেশি বাটার ইউজ করতে পারেন, আর বাটার না থাকলে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এখানে বাটার মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল পছন্দ করলে ড্রাই রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। এবার ব্লেন্ড করা মশলা পেস্টটা দিয়ে দিলাম আর ভালো করে 5 মিনিট মতন কষাবো।
যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠছে আর এই গ্রেভির একটা সুন্দর রং চলে আসছে। এই কষানোর কাজটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এবার দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। এই মশলাগুলো আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, আপনারা বাজারে রেডিমেড মশলা দিয়েও করতে পারেন। বেশ 2 মিনিট মতন মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ মতন জল। আপনারা ঝোল পছন্দ করলে আরও জল দিতে পারেন। আমি এখানে রেস্টুরেন্ট স্টাইলে একটু মাখো মাখো করতে চাইছি বলেই জল বেশি দিলাম না। যেহেতু ব্লেন্ড করা মশলাতে লবণ দিয়েছি তাই আর লবণ দেব না। আপনারা স্বাদ বুঝেই কিন্তু লবণের ব্যবহারটা করবেন। ঝোল এখানে ফুটতে শুরু করেছে। এবার 2 মিনিট মতন ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে কুক হতে দিলাম। 2 মিনিট পর গ্রেভি খুব সুন্দর কুক হয়ে গেছে, যেমনটা রেস্টুরেন্টের মতো হয়ে থাকে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ কাসৌরি মেথি আর দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এবার কোফতাগুলো দিয়ে দেব। ভালো করে গ্রেভির সাথে কোফতাগুলোও মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে কুক হতে দিলাম, যাতে কোফতাগুলো খুব সফট হয়ে যায়। 2 মিনিট পর পানির কোফতা কারি একদম রেডি হয়ে গেছে আর কোফতাগুলো খুবই সফট হয়েছে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে পানির কোফতা কারি বা ছানার কোফতা কারি, খুব সহজেই বাড়িতেই। পুজোর খাওয়া দাওয়া তৃতীয় পর্বের মেনুতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বন্ধুরা। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কোভিড প্রোটোকল মেনে পুজোর অনেক আনন্দ করুন।